गुड मर्निंग बंधुरा सकाल सकाल एक ब्लग नहीं चले भिडियोटा यदि तुम्हारे भालो लागे तो पाशे थाको संगे थाको। देखो गुड मर्निंग उठे पड़ेছি আমরা तो सकाले चा नास्ता दिए शुरू। तो सकालबेलाয় देखो आमी बानानोटा देखाइनी चाट करेছি और डिम টোস্ট করেছি। तो सकालबेলায় खाबो मेয়েও खाबे मेয়েকে घुम থেকে तुले दिएছি। तो এখন এগুলো খাবো এগুলো খাওয়ার পরে তারপরে দেখতে থাকো। আমার মেয়ে তো শুধু ডিম টোস্টটাকে দিকেই তাকিয়ে আছে, চা খাবে না ডিম টোস্ট খাবে। তো আমি বকা দিয়েছি যে চা আগে খা তারপরে ডিম টোস্ট খাবে। তারপরে যাই হোক ডিম টোস্টটা পরে খাবে, চাটা খেলো। তো আমি তোমাদের ভালোবাসা নিয়ে আর আমার ভালোবাসা দিয়ে প্রথম আমি এই সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। যদি ভালো লাগে তো পাশে থেকো, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো। তো আমি দেখো এটা দুপুরবেলায় আমরা সকালবেলা ভাত খাইনি, ওই তোমার হচ্ছে ডিম টোস্ট খেয়ে চা খেয়েছিলাম, কারণ আর খিদে লাগেনি। তো দুপুরবেলায় আমি এখন দেখো এই খইগুলোকে আমি ভালো করে চেলে বেছে নেব। চেলে বেছে নিয়ে তারপরে মেয়েগুলোকে মোয়া বানাবো। আমার মেয়ে মোয়া খাবে করছে। আর দুদিন ধরে আমি ঠিক মতন বানাতেই পারছি না, ঠিক করে টাইম পাইনি, যেহেতু বাড়িতে বিয়ে টিয়ে ছিল তার জন্য। তো আমি দুপুরবেলা এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তা এখন আমি এগুলোকে এখন বানাবো, মোয়া করব মোয়া। আমি এগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি যাতে নোংরা না থাকে, ধান থাকে এর মধ্যে, এগুলো বেছে নিয়েছি, নোংরাগুলো বেছে নিয়েছি। তো দেখো অনেকগুলো হয়ে গেছে, কিছুটা পরিমাণ রেখে দেবো, এতগুলো তো লাগে না বলো। এইসব গুড়ের জিনিস খেতে আমি একদমই ভালোবাসি না। আমি একটু লঙ্কা একটু ঝাল জিনিসটা ভালোবাসি। তো দেখো ফাইনালি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন কি করব দেখো, আমি গুড় নিয়ে এসেছি সকালে, সেই গুড়টাই দেখো ভাত হচ্ছে। দুপুরবেলা তরকারি আছে, তো ভাতটা শুধু দুপুরবেলার জন্য করেছি, তরকারি করেছি। দেখো গুড় নিয়ে এসেছি, গুড় 500 মতন গুড় নিয়ে এসেছি। তো দেখো আখের গুড়, এগুলো এখনকার গুড়গুলো এরকমই, যেহেতু এখন অন সিজন অন টাইম। এখন সেই ঝোলা গুড়টা খুব একটা এখন পাওয়া যায় না, ওটা বিশেষ করে শীতকালে পাওয়া যায়। তো যাই হোক দেখো আমি কড়াইয়ে গুড়টা দিয়ে দিয়েছি। তো এখন এটাতে একটু সামান্য একটু জল দিয়ে তারপর এটাকে আমি ভালো করে, সামান্য দিতে গিয়ে একটু বেশি পড়ে গেছে, যাই হোক সরি, তার জন্য কিছু মনে করো না। তো আমি এটাকে টানাতে হবে, বেশি জল দিয়েছি বলে একটু বেশি টানাতে হচ্ছে। তো জলটা আমি হপ করে মানে বোতল থেকে পড়ে গেছে, যাই হোক তোমরা কিছু মনে করো না। তো আমি দেখো কীভাবে বানাচ্ছি, তোমরা জল দেবে না, ঠিক আছে। আমি একটু জলটা দিয়ে ফেলেছি, যাই হোক অল্প কিছু দিতে গিয়ে একটু কথায় একটু বেশি দিয়ে ফেলেছি। যাক তোমরা দেওয়ার দরকার নেই, জল না দিলেও হয়, জল দিলেও হয়। যাক এটা হচ্ছে তোমার পাকানো নিয়ে কথা, এটা ভালো করে পাকাতে হবে, আটা টাইপের করতে হবে। এই দেখো আমি খুন্তি করে তুলছি, এটা এখনও হয়নি, যেহেতু জলটা পড়ে যাচ্ছে। যখন দেখবে হয়ে গেছে, আটা হয়ে থাকবে, তখন জানবে হয়ে গেছে, ঠিক আছে। এটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা একটু ক্লিক করে দিও, ঠিক আছে। তাহলে আমার ভিডিওটা তোমাদের কাছে সবার আগে চলে যাবে, পৌঁছিয়ে যাবে, ঠিক আছে। আর আমার পাশে থাকো, সঙ্গে থাকো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ভিডিওটা শুরু করেছি। তো সবাই ভালো থেকো। তো তোমরা দুপুরবেলা এখন কী করছো বলো, খাওয়া দাওয়া আশা করি করেছো। এই দেখো আমি তোমার এই খইগুলোকে আমি ভেজে রেখেছি, ঠিক আছে। যেহেতু ভেজে না রাখলে, দোকান থেকে এনেছি তো একটু নরম হয়ে গেছে, তো আমি ভেজে তুলে রেখেছি। তো দেখো এখানে ভালো করে ফুটছে, তখন হয়ে গেছে এটাকে পাকানো। তো আমি একটু ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু গরমের মধ্যে দিলে তোমার খইগুলো তুবড়িয়ে যাবে, মোয়াটা ভালো হবে না। তো ভালো করে পাকিয়ে নিয়ে তারপরে আমি একটু হালকা ঠান্ডা করতে দিয়েছি। তারপরে ঠান্ডা করার পরে এখন দেখো আমি এই খইগুলো দিয়ে দেবো, এই পাকানো গুড়ের মধ্যে দিয়ে দেবো। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে খইটাকে করছি, তো ওই জন্য ভালো করে নাড়াতে পারছি না, যে কিছু মনে করো না। যাই আমি ভালো করে এটাকে একটু গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানোর পরে দেখো আমি একবারে ঢেলে দিয়েছি। কি করব বলো, ভিডিও ধরার জন্য একজন লোক থাকলে ক্যামেরাটা ধরার জন্য ভালো হতো, তাহলে আমি গুড়টাকে অল্প অল্প করে মাখাতে পারতাম। যেহেতু আমি এক হাত দিয়ে ফোনটা ধরেছি, এক হাত দিয়ে আমি কড়াইটাকে নাড়াচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি
কিভাবে করছি, কত কষ্ট করে ভিডিওটা করছি। তো তোমরা এত কষ্টের মাঝখানে ভিডিওটাকে স্কিপ করবে না, ঠিক আছে, আমার অনুরোধ। ঠিক আছে, দেখো আমি ফাইনালি ভালো করে মেখেই নিয়েছি। এগুলো মাখানো ছোটো ছোটো করে গোল্লা করতে হবে, ঠিক আছে। আর যেহেতু খুব গরম, তার জন্য একটু হাতে জল নিয়ে তোমরা করতে পারো, আর জল নাও নিতে পারো। অনেক সময় মানুষের হাতে তেল নিয়েও করে, তাহলে গোল্লাটা ভালো হয়। এই দেখো আমার হাতের সাথে লেগে যাচ্ছে, গরম বলে আমি হাত দিতে পারছি না। যাই হোক, একটু হাতে আমি জল দিয়েই করি। আমি নাড়ু পাকালেও তাই, আর যে কোনো মোয়া করলে আমি হাতে একটু সামান্য জল নিই, তাহলে আমার হাতটা ছ্যাঁকা লাগে না। যেহেতু এগুলো গরমই আমি করতে হচ্ছে, তাই আমি দেখো ফাইনালি গোল্লা হয়ে গেছে, মোয়া হয়ে গেছে আমার। দেখো আমি কেমন করে মোয়াগুলোকে করছি। দেখো, যদি আমার মোয়াগুলো ভালো লাগে একটু কমেন্টে জানাবে, আর কে কে খাবে প্লিজ কমেন্টে বলবে, ঠিক আছে। তো দেখো আমি মোয়াগুলোকে একটা করে রেডি করবো। আমার মেয়েকে দিয়েছি ফোনটা ধরতে, যেহেতু আমি ফোনটা তো একা হয় না বলো, মেয়েকে বলেছি ফোনটা ধর। তো মেয়ে ফোনটা ধরেছে। তা আমার মেয়ে সত্যি আমাকে খুব হেল্প করে, সত্যি খুব ভালো। তো যাই হোক, আমি মোয়া অলরেডি করেই ফেলছি ছোটো ছোটো করে। আমার মেয়ে তো বলছে আমার মেয়ের জন্য ছোট্ট করতে। তাই আমি বলছি অত ছোটো করা যাবে না, টাইম লাগবে, তো পরে আমি তোকে দুটো বানিয়ে দেবো। তা দেখো মোয়া হচ্ছে, আমার মেয়ে ঘুরে মোবাইলটাকে দেখাচ্ছে। তো আমার মোয়াগুলো কেমন হচ্ছে একটু দেখো, দেখে বলো যে ভালো হয়েছে কিনা। সত্যি অনেক দিন পর মোয়াটা করলাম, আমার মেয়ে খেতে চেয়েছে বলে বানালাম। কী বলো তো, একা এসব ভালো লাগে না, সঙ্গে 2-1 জন থাকলে খেতে সত্যিই ভালো লাগে। হ্যাঁ, আমার তো এইসব জিনিস আমি ভালোই বাসি না, তবে মেয়ে খেতে চেয়েছে কিন্তু খাবে না। দেখো মোয়াগুলো কেমন হচ্ছে একটু বলো। আমি খুব বড় করছি না, খুব ছোট করছি না, মাঝারি সাইজ করছি। যেহেতু খুব বড় করলে দেখতে সত্যিই ভালো লাগে না, ছোট সাইজ করলেও আবার ভালো লাগে না। আমি একদম মিডিয়াম সাইজটা করেছি। দেখো আমার মোয়া কতগুলো করে ফেলেছি, ঠিক আছে। এখনও কিছু বাকি আছে, ওগুলো করে নেব, করে নেওয়ার পরে দেখতে থাকো। তোমরা এইভাবে করতে পারো, মুড়ির মোয়া করতে পারো, চিড়ের মোয়া করতে পারো, এটাগুলো খইয়ের মোয়া। আমাদের সব থেকে খইয়ের মোয়াটাই ভালো লাগে, ঠিক আছে। তো দেখো আমি ফাইনালি মোয়াটো বানানোর পরে আমি বারান্দায় চলে এসেছি রান্নাঘর থেকে। এসে আমি মোয়াগুলোকে দেখাচ্ছি আমি সব খাবো। আমার মেয়ে আর আমি দুজনে পালা বলছি আমি খাবো, মেয়ে বলছে আমি খাবো। যাই হোক, মোয়াগুলোকে নিয়ে মোয়া করছি। আমি একটু গান করছি, মোয়া কে খাবে মোয়া। আসুন দাদা, আসুন দিদি, খেয়ে দেখুন আমার দোকানের মোয়া। ঠিক আছে, দেখো আমি মোয়াগুলো অলরেডি তৈরি করে নিয়েছি। তো আমি আবার একটু ভালো করে দেখিয়ে নিলাম। যদি তোমাদের ভালো লাগে তোমরা এইভাবেও বানাতে পারো, ঠিক আছে। আর দেখো তারপরে রাত্রেবেলায় আমার মেয়ে চাউমিন খেতে বসেছে। সন্ধ্যাবেলায় আমি একটু বাজারে গেছিলাম, সন্ধ্যাবেলা আমি বাজারে গিয়েছি, বাজারে একটু সবজি বাজার করতে গেছিলাম। তো